বিএনপি আওয়ামী লীগ অলরেডি উভয় দলই সিদ্ধান্ত নিয়েছে ডক্টর ইউনূসকে বেশি দিন থাকতে দিবে না। আমাদেরকে এই বিষয়ে সচেতন হতে হবে, জরুরি কিছু করণীয় আছে। দর্শক, আওয়ামী লীগ তো থাকতে দিবে না, বা আওয়ামী লীগের সবচাইতে ক্ষোভ হচ্ছে ডক্টর ইউনূস এবং সমন্বয়কদের প্রতি, এটা তো আপনি অলরেডি জেনেছেন। বিএনপির প্রতি কোনো ক্ষোভ আওয়ামী লীগের নেই, কারণ বিএনপি সরকার পতন চায়নি। বিএনপি বলে দিয়েছিল 20 জুলাইয়ের দিকে, একেবারে অথেন্টিক সোর্সে আমরা জানি যে সরকার পতন নিয়ে আমরা ভাবছি না। তো দর্শক, এজন্য বিএনপির প্রতি ক্ষোভ, বা বিএনপির নেতারা সরকার পতন আন্দোলন করেনি, কর্মীরা করেছে। বিএনপি তার সুবিধাভোগী। এজন্য আওয়ামী লীগের সমস্ত ক্ষোভ সমন্বয়কদের প্রতি এবং ডক্টর ইউনূসের প্রতি, এমনকি আসিফ নজরুলের প্রতি। আর এ কারণে আওয়ামী লীগ যত প্রচার প্রপাগান্ডা ডক্টর ইউনূসকে কেন্দ্র করে এবং ডক্টর ইউনূসের পতন চায়, এটাই আওয়ামী লীগের স্লোগান এখন। আর বিএনপি সর্বশেষ যে বক্তব্য দিল, তাতে প্রমাণিত হয় যে বিএনপি ডক্টর ইউনূসকে আর থাকতে দিবে না। বিএনপি আওয়ামী লীগ এই দুই দলই এখন ডক্টর ইউনূসের বিরুদ্ধে মাঠে নেমেছে বা নামছে, অদৃশ্যমানভাবে মাঠে অলরেডি নেমেছে। দৃশ্যমান তৎপরতা আপনারা দেখতে পাবেন খুব শীঘ্রই, এবং আমরা থাকবো ডক্টর ইউনূসের পক্ষে। কারণ শুধুমাত্র ভারতের দালালেরাই ডক্টর ইউনূসের বিরোধিতা করতে পারে। ডক্টর ইউনূস সরকারকে সফল হতেই হবে, সংস্কার করতেই হবে, সুষ্ঠু নির্বাচন দিতেই হবে, কারচুপির কোনো সুযোগ দেওয়া যাবে না, নির্বাচনের নামে বেশি শক্তি প্রয়োগের কোনো সুযোগ দেওয়া যাবে না। এটা ডক্টর ইউনূসকে নিশ্চিত করতে হবে। দর্শক, সংস্কারের নামে অনির্বাচিত সরকারকে দেশ চালাতে দেওয়া উচিত না। মির্জা ফখরুল, এ কথার অর্থ বোঝেন? মির্জা ফখরুল তো আগেই বলেছিলেন 5 আগস্টের মতো মাঠে নামতে হবে। এর মানে কি ডক্টর ইউনূস সরকারকে উৎখাত করতে হবে। আর এবার বলছেন যে এই সংস্কার করবে, এটা এভাবে অনির্বাচিত সরকারকে দেশ চালাতে দেওয়া যাবে উচিত না। একটা সরকারকে কতটা খারাপভাবে ট্রিট করা যায়, কতটা নেগেটিভ ধারণা রাখা যায়। অনির্বাচিত সরকার, এই সরকার ভালো না, অনির্বাচিত সরকার, এদেরকে পিটিয়ে বের করে দাও। কথার অর্থ তো এটাই। অনির্বাচিত সরকার মনে হয় যেন তারা জনগণের উপর চেপে বসেছে। তাদেরকে সংস্কারের নামে, আবার সংস্কারটাকে কতটা কটাক্ষ করেছে, সংস্কারের নামে এভাবে দেশ চালাতে দেওয়া উচিত না। বুঝতে পারছেন? অতএব সংস্কারের নামে অনির্বাচিত সরকারকে দেশ চালাতে দেওয়া উচিত না, এই বক্তব্যের তাৎপর্য হচ্ছে ডক্টর ইউনূস সরকারের পতন চায় বিএনপি, ডক্টর ইউনূস সরকারের পতন ঘটাবে। তো আমরা কি পতন ঘটতে দিব? না, আমরা দিব না। বরং যারা ভারতের খপ্পরে পড়েছে তাদের পতন ঘটাবো আমরা। ডক্টর ইউনূস সরকার সফল হবে, সুষ্ঠু নির্বাচন দিবেন তিনি। আরো বিভিন্ন বক্তব্য যদি আপনি শোনেন বিএনপির, স্পষ্টতই ডক্টর ইউনূস সরকারকে থাকতে দিবে না, তারা এই সিদ্ধান্ত নিয়ে নিয়েছে। অতএব আওয়ামী লীগ বিএনপি এখন এক কাতারে এসে ডক্টর ইউনূস সরকারের পতন চায়। এই আকীদাটা আমাদের রাখতে হবে, কারণ এই আকীদার উপর ভিত্তি করে বিএনপি সম্পর্কে আমাদের দৃষ্টিভঙ্গি সাজাতে হবে। দিনের পর দিন অনির্বাচিত সরকার হাতে দেশ চালাতে দিতে পারি না। আচ্ছা, ম্যান্ডেট দুই ধরনের, একটা হচ্ছে পপুলার ম্যান্ডেট আর একটা হচ্ছে ইলেকটোরাল ম্যান্ডেট। এই সরকারের যে পপুলার ম্যান্ডেট, এটা হিউজ, এটা বাংলাদেশের ইতিহাসে এর চাইতে নির্বাচিত সরকার হতে পারে না। জনগণ নির্বাচিত করেছে রক্ত দিয়ে, সিল দিয়ে নয়, রক্ত দিয়ে নির্বাচিত করেছে। এই সরকারের শানে এই অনির্বাচিত সরকার অমুক তমুক এগুলো বলাটা চরম বেয়াদবি। আওয়ামী লীগকে কি বলেছেন? আপনারা তো আওয়ামী লীগের পতনই জাননি। ডক্টর ইউনূস সরকার এসে বুলেট গতিতে খালেদা জিয়ার মুক্তি দিয়েছে, তারেক রহমান সব মামলাগুলো প্রত্যাহার হচ্ছে, বিএনপি নেতাদের সব মামলা নাই হয়ে গিয়েছে। এটা ভুল হয়েছে নাকি? আর আওয়ামী লীগ থাকলে 2028 সালের আগে নির্বাচনের কথা নিতে পারতেন? পারতেন না। আর এখন ডক্টর ইউনূস সরকারকে উৎখাত করতে চান। বেশি খেতে গেলে এগুলো সব হারাবে। বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, সংস্কার একটি চলমান প্রক্রিয়া, এর জন্য নির্বাচন বন্ধ থাকতে পারে না। দিনের পর দিন আমরা অনির্বাচিত সরকারের হাতে দেশ চালাতে দিতে পারি না। আচ্ছা, সংস্কার চলমান প্রক্রিয়া, এটা মিথ্যা কথা। এই ভুয়া থিওরির বিরুদ্ধে আমরা। এই থিওরির কোনো বাস্তবতা নেই। সংস্কার চলমান প্রক্রিয়া, ওই সংস্কার কথা এখানে বলা হচ্ছে না। যে সংস্কার কথা জনগণ বলছে বা সরকার উদ্যোগ নিয়েছে, এটা চলমান না, এটা সরকার করলেই হয়ে গেল। এক। দ্বিতীয়ত,
আহ অনির্বাচিত সরকার হাতে দেশ চালাতে দিতে পারি না। এই সরকারকে এভাবে অনির্বাচিত বলার প্রতিবাদ জানিয়ে রাখলাম। এবং সংস্কার ছাড়া নির্বাচন মানে কি? বিএনপি কারচুপি করতে চায়, প্রশাসন তো তাদের পকেটে নিয়েছে, তারা পেশি শক্তি প্রয়োগ করে ভোট চুরি করতে চায়। এজন্যই দ্রুত নির্বাচন চায় সংস্কার ছাড়া। এজন্য সংস্কারকে চলমান প্রক্রিয়া বলে সংস্কারকে বাধাগ্রস্ত করার চেষ্টা করছে বিএনপি। মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, সংস্কার নিয়ে কমিশন কাজ করছে, ভালো কথা। সংস্কার নতুন কোনো ধারণা নয়। সংস্কার নিয়ে বিএনপির কোনো আপত্তি নেই, কিন্তু দেশে যে অস্থিরতা চলছে তা অনেকটা কমে যাবে যদি নির্বাচিত সরকার থাকে। এই কথাগুলোর কোনো নির্বাচিত সরকার আসলে অস্থিরতা কমে যাবে কি? মানে নির্বাচিত সরকারের মধ্যে কি মানে ফেরেস্তা আছে নাকি? না ফেরেস্তা নাজিল হবে? অস্থিরতা কমে যাবে দেশে বিএনপি চাঁদাবাজি বন্ধ করলে, বিএনপি সন্ত্রাসী বন্ধ করলে, নিজেদের মধ্যে অন্তর্কন্দর বন্ধ করলে। নির্বাচিত সরকার বা বিএনপি নির্বাচিত হয়ে আসলে তো এটা বাড়বে। বাংলাদেশের ইতিহাসে কি বলে, নির্বাচনের পরে আর সহিংসতা বেশি হয় না? 2001 সালের কথা বলেন, বিভিন্ন সময় নির্বাচনের পরেই তো সহিংসতা হয়। পরাজিত প্রার্থীদেরকে, পরাজিত প্রার্থীর লোকদেরকে পিটায়। অতএব নির্বাচিত এই নামকাওয়াস্তে সংস্কার ছাড়া বর্তমান কাঠামোতে নির্বাচিত সরকার আসলে দেশে রক্তের গঙ্গা বইবে। বাংলাদেশের মানুষকে 500 টাকার পেঁয়াজ কিনে খেতে হবে। এজন্য সংস্কারের পর যদি সুষ্ঠু নির্বাচন হয়, একটা সুন্দর কালচার হয়, তাহলে একটা সুন্দর সরকার আসবে, সুন্দর বাংলাদেশ হবে, যেখানে কোনো ভেদাভেদ হানাহানি থাকবে না। তিনি বলেন, দীর্ঘ 15 বছর ধরে ফেসিবাদের বিরুদ্ধে লড়াই করেছে বিএনপি, আর জুলাই বিপ্লবে স্বতঃস্ফূর্ত অংশ নিয়েছে দলটি। দলের নেতারা অংশ নেয়নি, কর্মীরা অংশ নিয়েছে। তবে বিএনপির স্পষ্ট বক্তব্য ছিল যে আমরা কোটা সংস্কার আন্দোলনে জড়িত নই। এবং সমন্বয়করা যখন তাদের সাথে যোগাযোগ করেছিল যে আমাদেরকে মেরে ফেলছে, আপনারা বাঁচান, জামায়াত ইসলামী ব্ল্যাঙ্ক চেক দিয়ে দিয়েছিল যে তোমরা সিদ্ধান্ত নাও, আমরা আমাদের সর্বোচ্চ শক্তি তোমাদের পাশে রাখবো, ব্যানার ছাড়া জামাত রেখেছে। কিন্তু বিএনপি স্পষ্ট জবাব দিয়েছিল, এই মুহূর্তে আমরা সরকার পতন নিয়ে ভাবছি না। আওয়ামী লীগ যতবারই ক্ষমতা এসেছে ততবারই ফেসিবাদ কায়েম করেছে। গুম, খুন, বিচারের, হত্যা, এটা আওয়ামী লীগ আমলেই হয়েছে। এখন তাহলে নিষিদ্ধ করবেন না কেন? তাদেরকে নির্বাচনে চান কেন? মুনাফিকি ছাড়া আর কিছু না এগুলো। বিএনপি নেতা বলেন, নিত্যপণ্যের পণ্য সহ সবকিছুর দাম বেড়ে গেছে, সাধারণ মানুষের জীবন অতিষ্ঠ। এই কথাটা এখন কিন্তু মানায় না। এখন নিত্যপণ্যের দাম যা এসেছে এর চাইতে বেশি কমাতে কেউ পারবে না। পেঁয়াজের কেজি 40 টাকা, আপনি এর চাইতে সব সবজি 30-40 টাকায় পাওয়া যায়। আপনি বাংলাদেশে এর চাইতে বেশি কিসের প্রত্যাশা করেন? তারপরও বিএনপি চাঁদাবাজি বন্ধ করলে আরো কমবে। কিন্তু সরকার এ নিয়ে কিছু করছে না। করেছে, কমিয়েছে। জনগণের সমস্যা খুঁজে বের না করে অনেক রাজনীতিবিদদের দোষ খুঁজে বেড়াচ্ছে। বর্তমান সরকারের প্রতি বিএনপি সমর্থন রয়েছে, বর্তমান সরকার সফল হোক এটাই চায় বিএনপি। এটা মিথ্যা কথা। সমর্থন নেই। আওয়ামী লীগের সাথে হাত মিলিয়ে এই সরকারের পতন ঘটাতে চায়, এটা বিএনপির আগের বক্তব্য ক্লিয়ার। 5 আগস্ট ঘটাতে চায়, এটা মির্জা ফখরুল মুখ ফসকে বলে ফেলেছেন, আমরা তো ধরে ফেলেছি। রুহুল কবির রিজভীও বলছেন সরকার অন্য এজেন্ডা নিয়ে কাজ করলে জনগণ মেনে নেবে না। মানে সরকারের পতন চায়, পতন ঘটাবে, এই সিদ্ধান্ত বিএনপি এবং আওয়ামী লীগ নিয়ে নিয়েছে। অতএব আমাদেরকে, জনগণকে, বিএনপি আওয়ামী লীগ বাদ দিয়ে সবাইকে ঐক্যবদ্ধ হয়ে ডক্টর ইউনূস সরকারকে বাঁচাতে রাজপথে বা যেখানে সক্রিয় থাকা দরকার সক্রিয় থাকতে হবে। এক পর্যায়ে বিএনপি আওয়ামী লীগ বলয় থেকে বের হয়ে এসে জনগণের কাতারে অংশ নেবে।